সবাইকে নমস্কার। This is ABC News, HD Live. আমি আজকে এসসিআরটি ভিজিট করেছিলাম। আমাদের মনে রাখবেন যে এসসিআরটি হলো কোয়ালিটি এডুকেশন রাজ্যে কি হবে এটা শিক্ষা দপ্তর ঠিক করে না, এটা ডাইরেক্টরেট অফ এসসিআরটি পরিচালন করে। সেকেন্ডারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন এটা ঠিক করে এসসিআরটি। এটা আমরা রাজ্যের অনেকেই জানি না, বোধ হয়। তো এসসিআরটি ভিজিট করেছি, সেখানে কতগুলো বই ডিস্ট্রিবিউশন হয়েছে এবং বইগুলি প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা, রাস্তায় কোনোটা রয়েছে কিনা বা প্রিন্টিং এর বাকি রয়েছে কিনা এটা দেখতে গিয়েছি। সাথে সাথে লকডাউন পিরিয়ডে আমাদের টিচাররা কি করবে, ছেলে মেয়েরা কি করবে, এই জন্য প্রতিদিন সেখানে রেকর্ডিং হচ্ছে এবং টিচাররা, খুব কোয়ালিটি টিচার যারা, তারা সেখানে রেকর্ডিং করছে। রেকর্ডিং করে পুরো জিনিসটা আমাদের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা আরো অন্যান্য যত রকম টেকনোলজি ব্যবহার করা যায় সেগুলির মাধ্যমে আমরা সেগুলি পৌঁছাচ্ছি। আপনারা জানেন আরেকটা জিনিস আমাদের আছে, কিউআর, কুইক রিড, কিউআর, কুইক রিড। এটা কেন্দ্রীয় সরকার এমএচআরডি একটা দীক্ষা, একটা মোবাইল অ্যাপ রয়েছে, সেটার মাধ্যমে কেউ যদি মনে করে কোনো স্টুডেন্ট বই ছাড়াও যদি মনে করে আমার স্মার্টফোন থাকে, তাহলে সেখানে সেই মোবাইল অ্যাপে আমাদের কিউআর একটা আমরা কোড লাগিয়ে দিয়েছি বইয়ের মধ্যে। এটা এবারে করেছি, কোড লাগিয়ে দিয়েছি। আমি মোবাইলটা যখন আমি রাখবো, স্ক্যান করে যখন ওই কোডটার উপরে রাখবো এবং টিপ দিলে আপনার পুরো চ্যাপ্টারটা বেরিয়ে আসে। শুধুমাত্র পড়বেই না, ওইখানে বুঝতে যাতে ছেলে মেয়েদের অসুবিধা না হয় সেখানে আমরা ভিডিও রেকর্ডিং একটা করে দিয়েছি, টিচার কিভাবে ব্রিফিং করছে, অর্থাৎ এটাও আপলোড হয়ে যাচ্ছে। অর্থাৎ ভিডিও ক্লিয়ারি করে রেখেছি এটার মাধ্যমে। এবং 7, 8 আমরা 6, 7 আমরা টোটাল করেছি। এবং ভারতবর্ষে বাংলাতে আমাদের রাজ্যে একমাত্র, আর কোথাও নেই। এবং আমরা ক্রমান্বয়ে অন্যান্য, অর্থাৎ স্কুলে না গেলেও অন্তত, যদিও ক্লাসরুমের বাইরে, ক্লাসরুমের সাথে কোনোটাই কম্পারিজন চলে না, কিন্তু আপাতত তারা ইচ্ছা করলে টিচারের এই সাবজেক্টের, এই টপিকসের উপরে তার কি ব্রিফিং আছে এক্সপ্লেইন করা, সে ঘরে বসে বারবার দেখতে পারবে। এটা আমরা করেছি। এটা বলে কিউআর, কুইক রিড। এটা টিপ দিলে ভিডিওগ্রাফি পর্যন্ত চলে আসছে। শুধু চ্যাপ্টার আসছে না, চ্যাপ্টার সে পড়ে সে নাও বুঝতে পারে, সেজন্য টিচার তার ভিডিওগ্রাফি করে সবকিছু এক্সপ্লেইন করে দিচ্ছে, বারবার সে দেখতে পারবে। এই জিনিসটা আমরা করেছি। ভারতবর্ষে কোনো রাজ্যে আছে কিনা আমি জানি না, আমার কাছে খবর কোনো রাজ্যে এই জিনিসটা নেই। তো এগুলি কি ঠিকভাবে চলছে কিনা দেখতে গেছি, প্লাস রেকর্ডিংও পাশাপাশি চলছে। খুব যারা প্রমিনেন্ট টিচার তাদেরকে দিয়ে আমরা রেকর্ডিং করাচ্ছি এবং নাইসলি আজকে দেখলাম একটা ক্লাস 12-এর ইংলিশের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হলো আপনারা জানেন যে নিম চাষের সময় যে একটা চ্যাপ্টার, সেটা এক্সপ্লেন করছে। আমি স্টুডেন্ট হয়ে সেখানে বসে দেখেছি। আসলে সত্যি আমাদের টিচাররা এক একজন সত্যি তারা অসামান্য গুণে তারা গুণান্বিত, এটা আমি অন্তত বুঝেছি। তো আমাদের চ্যানেলের অনেকে গিয়েছে, সাংবাদিক বন্ধুরা, তারা দেখে এসছে, তারা নিজেরাও ক্লাস দেখে এসছে।
তো এই জিনিসটা এই জন্য বলি, এটা কেন বললাম, গুণগত শিক্ষা প্রদানে টিচারদের একটা বিরাট ভূমিকা থাকে। টিচার রাজ্যের এমন একটা প্রফেশন, সেটাকে কোনো প্রফেশনের সাথে কম্পেয়ার করা যায় না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে টিচার, গভর্নমেন্ট টিচার এবং গভর্নমেন্ট এডেড স্কুলের টিচাররা একটা অংশ তারা প্রাইভেট টিউশনই করছে। এটা মোস্ট অবজেকশনেবল, অত্যন্ত আপত্তিজনক এবং আইনে রয়েছে। আমি যদি দেখি, আমি দপ্তরে মাত্র 2 বছর হয়েছে, 1996 থেকে দপ্তরের যে সার্কুলারগুলি দেখছি, 18th May 1996, A.B. Debarma, জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, একটা মেমো দিয়েছে। It is also declared that the private coaching in lieu of money by teachers of government and government-aided school is illegal and they are permanently restrained in private coaching in future. এটাদের মধ্যে দেখলাম এটা হলো 1996। এবার আমরা দেখলাম 2004 দিয়েছে MS ভট্টাচার্য, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, উনি দিল, as per service conduct rules, no government employee can resort to earning income through any profession other than whatsoever assigned to. This is strictly prohibited unless otherwise permitted. The teachers of the government and government-aided schools are also within the ambit of such rules, and therefore no one can resort to private tuition. In the eyes of the society, যেটা একটু আগে বলছিলাম, in the eyes of the society, the status of the teachers is viewed in a very high place, and if it is found that for maximizing their income they are indulging for private tuition, and it will not only create bad instance but also lower the status and prestige of the teachers in the eye of the society and people. All concerns should strive hard for creating an atmosphere for trust of the guardians and aspiration of the students is best attended to by the teacher by imparting education in the school itself in the innovative manner, including tutorial classes etc. এবং তাদেরকে যাতে বলা হচ্ছে, it is therefore reiterated that if any teacher is found wanting in any respect on this ground, appropriate measures will be taken against such teachers which may cost him her required status and prestige, including the job even. প্রয়োজনে চাকরিও চলে যেতে পারে, শুধুমাত্র তাদের স্ট্যাটাস পূর্ণ হবে না, চাকরিও চলে যেতে পারে। এটা দিল 2004। এবার 6 জুলাই 2004 আরেকটা, but it appears that all of them have not fallen in line, and hence it has become necessary now to inform through the concerned head of the institution that any further resorting to such private tuition will attract severe punishment as the existing rules, including other steps which will be necessary in the interest of the public service. তো এছাড়া পরবর্তী সময় 2006 এটা বারবার বিভিন্নভাবে 2006 private tuition of government and government-aided teachers and obtain undertaking from the teachers, but reality is that private practice of the government-aided teachers have not been stopped completely. It is stated that if any teacher is found in private practice, it will be viewed seriously. এরকম বলা হয়েছে। আবার 2010 আবার সার্কুলার, it is reported that যে একটা স্কুলের কথা পার্টিকুলারলি মেলাঘর রাজশাহী স্কুল এটা রেফারেন্স দিয়ে বলছে, সে স্ট্রিক্টলি যেন দেখা যাচ্ছে সে স্কুলের বেতন নেয়, স্কুলে ওই শিক্ষক পড়াশোনা করায়, কিন্তু স্কুল থেকে কোর্সের টাইমটা বের করে নিয়ে স্কুল আওয়ারে সে প্রাইভেট টিউশন করছে। এটার পরে স্ট্রিক্টলি 10-10 একটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, এবং 3-11-10 আরেকটা সহদীপ দাস IS ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, সেখানে বলছে টিচার আর অ্যাওয়ার্ড দ্যাট দি পজিশন অফ দি সোসাইটি ইজ লুকড
upon with a sense of respect, it is expected that they would not fail to discharging their responsibility by imparting education through regular schooling in an effective manner. It is also expected that there would not be anything which may go to tarnish their image built in the eyes of society. এসব কথা বলা হয়েছে, সেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে। 2012 আবার সেখানে বলা হয়েছে যে এটা আরো দিলীপ আচার্য আইএস, উনি সেক্রেটারি ডাইরেক্টর এডুকেশন, all concerned should understand that the practice and private tuition hurts those students aspiring to important learning through regular schooling, since the teachers who remain busy with the private tuition fail to devote their full energy. তার পক্ষে একটা প্রত্যেক মানুষের লিমিটেশন আছে। আমি যদি সারাদিন প্রাইভেট টিউশনই করি, আমার পক্ষে ফুল এনার্জি দিয়ে আমার স্টুডেন্টকে পড়া সম্ভব না। fail to devote their full energy in class work because their energy gets exhausted while practicing private tuition at home. তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের কথা বলা হয়েছে। এরপরে হাইকোর্ট আমাদের রাজ্যের হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে। The Honorable High Court of Tripura, by verdict of the WBC PL 12 of the 2015, has given few directions for prohibition of private tuition by the school teachers of the government school and government school in the state of Tripura, and instructed to follow all points strictly. বলা হয়েছে গভর্নমেন্ট স্কুলের কেউই গভর্নমেন্ট স্কুলের কেউই প্রাইভেট টিউশনই করতে পারবে না। সেকেন্ডলি, দোজ প্রাইভেট স্কুল এন্ড দি কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে কেন্দ্রীয় বিদ্যালয়কে বলা হয়েছে তারাও প্রাইভেট করতে পারবে না যদি which have appeared before the Honorable Court and have taken a stand that they are not permit tuition will also be governed by the same direction as regards the government teacher. আপনারা জানেন যে in case any private school যদি প্রাইভেট স্কুলেরও permits its teacher to engage in private tuition, then it shall lay down a condition that no private tuition shall be imparted to any student below the age of 14 years because private tuition is prohibited under the Right to Education Act up to the age of 14 years. কোনো মতে প্রাইভেট স্কুলেও কোনো রকম ভাবে প্রাইভেট টিউশন করা যাবে না, কারণ রাইট টু এডুকেশনে এটা প্রচন্ড হবে বেআইনি। এছাড়া বলেছে in such case it shall also be mandated that the teacher does not impart tuition to students of his or own school tuition. বলছে দুটো কারণে প্রাইভেট স্কুলের টিচাররা করতে পারবে যদি সে অথরিটি পারমিট করে। ইন দ্যাট কেস কোনো মতে 14 বছরের নিচে কাউকে পড়াতে পারবে না, প্লাস তার স্কুলের কোন শিক্ষককে কোন টিচারকে সে পড়াতে পারবে না। সুপ্রিম হাইকোর্টের পরিষ্কার ভার্ডিক্ট রয়েছে এবং বলছে যে অবশ্যই প্রাইভেট it shall be also ensured that the services of the teacher are not utilized for any other purpose which may adversely affect the teacher. 240 days স্কুল করতে হবে, 240 days a year। তো হাইকোর্টের যে সিদ্ধান্ত এটা আমি ইদানিং দেখেছি, আমরা সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছি, দেখা যাচ্ছে কোনো একটি প্রাইভেট গভর্নমেন্ট স্কুলের কিছু শিক্ষক সোশ্যাল ডিস্টেন্স তো মেনটেন করছে না, তার মানে তারা এমনি যে আইন রয়েছে কোভিডের সেই আইনের মধ্যেই পড়ে, তারপরেও এটা করছে। আমি কিন্তু আপনাদের মাধ্যমে আজকে রাজ্যের সকল শিক্ষককে বলে দিচ্ছি, সোমবার থেকে রেড শুরু হবে। এখনো ভালো আছে, আপনারা কালকের মধ্যে চ্যাপ্টার ক্লোজ করুন। হাইকোর্টের আদেশ আমি মানতে বাধ্য এবং সরকারি রুলস রেগুলেশন রয়েছে, পরবর্তী সময় কিন্তু চাকরি খোয়াতে হবে। সুতরাং কোনো মতে প্রাইভেট টিচিং উইল নট বি অ্যালাউড, সেখানে মাথা রাখতে হবে। এবং শিক্ষার অধিকার আইন, হাইকোর্ট অর্ডার বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যে নিয়ম নীতি রয়েছে সার্ভিস কন্ডাক্ট রুল, এটাকে মেনেই করতে হবে, না মানার কোনো পথ নেই।
যদি আপনার ভালো না লাগে ইউ ক্যান গো, আপনি যেতে পারেন, গিয়ে আপনি স্কুলের কাজ ছেড়ে দিয়ে, শিক্ষকতা ছেড়ে দিয়ে, গভর্নমেন্টের শিক্ষকতা ছেড়ে দিয়ে ইউ ক্যান আপনি নিজস্ব করতে পারেন। টিচারের ক্ষেত্রে সুপ্রিম হাইকোর্ট বলেছে ইয়েস তারা করতে পারে, তাদের ব্যাপার, কিন্তু কোনো মতেই শিক্ষকরা প্রাইভেট টিউশনই করতে পারবেন না। ভালো এই যেটা নম্বর দিচ্ছে যে আন্তর্জাতিক সে তো বলতেছে যে তারা কোচিং যে নামটা দিয়ে দিও জনি। প্যান্ডেমিকটা যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে কতটা চাকরি ক্রিয়েট করা হয়েছে বা দেওয়া হয়েছে বললাম তো সব কিছু বলে দেয়। এনজিএল জায়গাটা ছাড়া যদি বলি না না কোনটা ব্যাপারে গভর্নমেন্ট পোস্টে বা এর কালকে তো সবটাই বললাম, টোটাল 2 ইয়ার্স এর কথাই তো বলেছি। আমি স্পেসিফিক গত 3 মাসের কথা জানতে না এরকম ভাবে হয় না তো, এরকম ভাবে 3 মাসের কথা কি হবে? 3 মাসে তো অনেকগুলো স্কিম আছে, সেগুলো তো আলাদাভাবে বলতে হবে, তাহলে শুরুয়াত করতে হবে। তাহলে আমি এতদিন ধরে যা বলছি সেটা শুরু থেকে বলতে হবে। আমি যেটা বলছি, আমি আউটসোর্সিং এ কত তাও বলেছি, চাইকা প্রকল্পে কত, বেতন কত সেটাও বলেছি, ডাইনামিক্স কত এটাও বলেছি, কত পোস্ট ক্রিয়েট করেছি এটাও বলেছি, পোস্ট ক্রিয়েট করার পর কতটা দিয়েছি এটাও বলেছি, বেশি দিইনি কিন্তু যেটা দিয়েছি বলেছি, সবটা মিলেই বলেছি। তাও কালকে আরেকটা তথ্য দেব অন্য বিষয়ে রিগার্ডিং এমপ্লয়মেন্ট, আরেকটা তথ্য দেব, একসাথে দিলে আপনারা গুছিয়ে তুলতে পারবেন। স্যার একটা কমপ্লেন আছে, নাম বললাম না, ওয়াংশরাতে 14 দিন হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ও হেলথ ডিপার্টমেন্টকে ফোন করেছেন, উনি বলে আরো 14 দিন থাকতে বলেছেন ওনাকে, আমি আরো 14 দিন থাকতে বলেছে আর কি ওনাকে, যে হোম কোয়ারেন্টাইনে আছেন উনি আজকে শেষ হয়ে যায় হোম কোয়ারেন্টাইন, 14 দিন ক্রস করেছেন। ফোন হেলথ ডিপার্টমেন্টকে আমি কি এখন বেরোতে পারবো ফোন করার পর বলে অলরেডি ওখানে গিয়ে সার্টিফিকেট দিয়ে আসে, কিন্তু আরো 14 দিন থাকতে বলেছে। তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সিমটম থাকলে থাকতে পারে। আবার টেস্টও করে দিল। শুনুন, এটা কিন্তু আমরা কেউ চিকিৎসক না, এখানে প্রটোকল মানতে হবে, হেলথ ডিপার্টমেন্ট যা বলবে তা মানতে হবে। আমি যত মন্ত্রী হই না কেন, চিকিৎসকদের পরামর্শ জানতে হবে। এটা আমি যদি বলি আমি চিকিৎসক থেকে বেশি জানি, ইট ইজ নট এট অল কারেক্ট। নিশ্চয়ই ফর দি ইন্টারেস্ট অফ দি সোসাইটি উনি বলেছে এটা, তবুও আপনি যেটা বলেছেন আমাকে দিয়ে দিন এখনই, কালকে আপনি এটির উত্তর দিয়ে দেবেন। কালকে না, কালকে সানডে, পরশু দিন উত্তর দিয়ে দেবেন। কি আছে নাম এখানে বলার দরকার নেই, ওই আপনি একটু কষ্ট করে দিয়ে দিলেন লিখে, আমি পরশু দিন আপনি পেয়ে যাবেন উত্তর। আর ট্রেন শিডিউল টিডিউল ডেভেলপমেন্ট আছে না, ট্রেন শিডিউল সুবিধাগুলি দেখতে হবে। আমরা জানেন যে আমরা এই এমজি এমবেগার কাজ দিয়েছি এবং ইট ইজ এ রেকর্ড, ওই আমি বলেছিলাম। এবং কোনো সময় আমি যদি 16-17 ধরি, 17-18 ধরি, 18-19 ধরি, 19 করি, ইভেন করি 21, এত বেশি, এত লকডাউনের মধ্যেও আমরা কিন্তু এর মধ্যে গড়ে 2 মাসে 11 দিনের কাজ দিতে পেরেছি। এটা কিন্তু কোনো সময় বছরের শুরুতে এত কাজ হয় না। আমি আগের অতীতে 7 days, 8 days, 4 days এরকম ছিল। আমি সেদিন কয়েকজন সাংবাদিক বন্ধু ছিল, সাথে আমার রেকর্ডটা নেই, যারা বলে দিয়েছিলাম এত বেশি ম্যান্ডেজ অতীতে কোনোদিন পাইনি। আচ্ছা, রিক্রুটমেন্ট নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনি কালকে রিক্রুটমেন্ট নিয়ে অনেক কিছু বলেই, যেমন চিফ মিনিস্টার আজকে নর্থে বোঝা গেছে, তো এই জন্য নতুন কালকে আমি পুরো টিম দেখেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সহ মুখ্যমন্ত্রীর চেম্বারে আলোচনা করছে। এবং এই যে আমরা 8টা সেন্টারের কথা বললাম, এটা ওইখান থেকে পেয়েছি।
এবং একদম উড়িয়ে দিচ্ছি না আমরা। পরিস্থিতি যদি দেখা যায় একটু জটিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লকডাউনের পথে যেতে পারি। নট শিওর। আমার ব্যক্তিগত ধারণা কালকের পর থেকে ডাউনের দিকে যাবে। কারণ কেন ডাউনের দিকে বলছি, আমরা ম্যাক্সিমাম এখন যে কালকে পর্যন্ত থাকতে পারে, এখন চেন্নাই চলছে বেশিরভাগ। চেন্নাই করে আউটসাইডার যারা, তাদের এরকম থাকবে বলে আমাদের মনে হয় না। তো যদি দেখা যায় এরপরে কঠিন হচ্ছে, যদিও সোশ্যাল ডিস্টেন্স মানছে না অনেকে, সেক্ষেত্রে গভর্নমেন্ট চিন্তা করতে পারে। স্যার আপনি লকডাউন বলছেন, লকডাউন তো এমনিতেই জুন 30 অবধি রয়েছে, কেমন হবে না, লকডাউন? শীত লকডাউন রয়েছে শিথিলতার মাধ্যমে। রিল্যাক্স দিয়েছে অনেক কিছু। আমরা যেমন মলগুলি দিয়েছে, আরো কিছু দিয়েছে, গাড়ি চলতে পারবে। আগের লকডাউন প্রথম যে শুরুয়াত 1 নম্বর 2 নম্বর মতো তো লকডাউন না। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটু শিথিলতা তো আছে, প্রায় শিথিলতা আছে। তো এই ক্ষেত্রে অটোমেটিক্যালি মানুষ দৌড়ঝাঁপ করছে। এরকম পরিস্থিতি যদি এরকম ভাবে হয় আর দেখা যায় যে আমাদের বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট চিন্তা করবে। আমার পাশে লকডাউনটাকে আরো স্ট্রং করা হবে বা এটা আলোচনা চলছে। 102 জন, সেখানে তাদেরকে অতি সত্বর আমরা পোস্টিং এর অর্ডার দিয়ে দেবো। দেখেছি অনেকগুলো কেস রিপোর্ট হচ্ছে, যার মধ্যে অনেকগুলো নো হিস্ট্রি রয়েছে, অনেকের হিস্ট্রি নেই, মানে ন্যাচারালি একটা রিপোর্ট হয়েছে। তো এটাকে মাথায় রেখে কোনো নতুন করে গ্রিন জোন, রেড জোন এগুলো কিছু হয়েছে কি? না, হিস্ট্রি নেই কে বলেছে? এটা পেয়েছি আমরা। না, বলুন। কালকে আমি বলবো কোথায় রিপোর্ট পাননি, কোন কেসটা পাননি বলুন। অনুমান করে না, ভাইরাল রিপোর্ট যেটা আসে ওটাতে লেখা ভাইরাল রিপোর্ট না। আমার কথা হলো আপনারা কোনো কেস হিস্ট্রি নেই, সেটা আমি ট্রাভেল হিস্ট্রি যদি থাকে না থাকে বলুন। সেটা আমি রয়েছে অনেকগুলো রয়েছে। লেখা থাকে, ট্রেন লেখা থাকে বা ফ্লাইট লেখা থাকে বা কন্ট্যাক্ট পার্সন লেখা থাকে। রিমার্কসে অনেকগুলি কেস আছে যেগুলিতে রিমার্কসে লেখা থাকে মানে লিস্টে। হ্যাঁ, যেমন ট্রাভেল হিস্ট্রি, ফ্লাইটে এসছে, কিভাবে এসছে। ওই মুহূর্তে ট্রাভেল হিস্ট্রি নেই। মানে এই জিনিসটা তো একটু process- এটা আমি ওই জন্য বলছি, 8টা না 10টা কেসের কথা বলছিলাম, ট্রাভেল হিস্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরেই কিন্তু 4-5টা কেস পেয়ে গেছে। ওই মুহূর্তে ট্রাভেল হিস্ট্রি নেই। এখন পর্যন্ত কমিউনিটির কোনো করেনি। সবগুলি কেসের ট্রাভেল হিস্ট্রি 4-5 দিন পরে পেয়ে যাচ্ছে। কেউ চলে গেছে বা কিছু না কিছু গেছে, মানে একটা না একটা লিঙ্ক আছে। নতুন করে আমি যতটুকু জানি, নট শিওর, চাচু বাজার, মোস্ট প্রবাবলি চাচু বাজারের যে জায়গাটা, সেখানে কন্টেনমেন্ট একটা পার্টিকুলার ভিলেজকে বোধহয় কন্টেনমেন্ট করছে, পার্টিকুলার ভিলেজকে। এটা আমরা করি না, এটা ডিএম তার আইন মোতাবেক করে। ওইটা ট্রেনের হিস্ট্রি নাই কিন্তু না, এটা কে বলছে? ওইখানে লোকেরা ওইখানের লোক কি বলবে? ওইখানে লোক সাবমিট করতে পারবে, ওইখানে লোক সবটা জানে না। আজকে আত্মীয় স্বজনকে ফোন করলাম না, আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আপনি কালকে বলেছিলেন যে যেভাবে সংখ্যা বাড়ছে, আমরা বলেছিলেন এসডিএম কাঞ্চনপুর, নাম বলছি না, ওর বাড়ি হলো নতুন পাড়া, থামসারাই পাড়া, বিসি, দামচারা, নর্থ ত্রিপুরার লোকটা। হ্যাঁ, সংসারে তারা THUM, হ্যাঁ। নতুন পাড়া, তুমসার পাড়া, বিসি, দামচারা। He came from Chennai to Agartala on 28th May by a special train. On reaching Agartala, his sample was taken at Agartala railway station. এবং এখানে আসার পর তার স্যাম্পল নেওয়া হয়, তাকে বাড়িতে পাঠানো হয় এবং
His sample reported positive on 31st May. And accordingly on 1st June 2020 at 7:30 am, Chinmoy Devarma, Dr. Chinmoy Devarma, উনি রিপোর্ট পাঠিয়েছেন MOIC, Gochilampara PHC, Mr. Subrata Nath, MPW, Mohinder Young pharmacist, and ambulance driver Ashok Kumar Young went to pick him up after getting information from the higher authority and sent him to the at 8:30 am. At present, Shohid Bhagat Singh e uni ache. Treatment cholche. এপ্রিল মাসে 84 জন এখানে এডুকেশনে 84 জন গ্রাজুয়েট টিচারের জন্য অফার ছেড়েছিলাম 84 এবং GT 84, UGT 75, GT 84, UGT 75. 2nd April অর্ডার ইস্যু হয়েছিল, অফার সাবমিশন করার কথা ছিল 22/4। ডিউ টু লকডাউন এটা আমরা পরবর্তী সময় অসুবিধা ছিল। লাস্টে আমরা 29 মার্চে একটা অর্ডার দিয়েছি যে 1/6 এর মধ্যে জিটি এবং 2/6 এর মধ্যে 2nd জুনের মধ্যে ইউজিটি জমা দেওয়ার জন্য অফারটা অ্যাকসেপ্ট করে। এবং দেখা গেল যে 84 এর মধ্যে জিটি 84 এর মধ্যে 69 জন অফার জমা দিয়েছে এবং ইউজিটি 75 জনের মধ্যে 33 জন জমা দিয়েছে। তো 149 এর মধ্যে জমা দিয়েছে 102, 57 বাকি। সুতরাং 57 জন্য আমাদের যে টিআরবিটির কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে তোমাদের এখানে যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে তোমরা পাঠিয়ে দাও, কারণ এটা হলো ট্যাগ থেকে ওয়েটিং লিস্ট আছে, সেখান থেকে পাঠানোর জন্য আমরা আগামী সোমবারে এটা পাঠাবো। সেটা আপনাদের নলেজে রাখলাম যে দিস ইজ দ্য সিচুয়েশন। ইনফরমেশন যে 3 জন শিবাজলায় পাওয়া যাচ্ছে না বলে একটা মেসেজ দিচ্ছিল, সেখানে চিফ মেডিকেল অফিসার শিবাজলা চিঠি পাঠিয়েছে 420 from Aralia GP under Sunamura CHC, হাপানিয়া কোভিড ক্যান্সার 412 সেখানে যখন তার they were being quarantined at quarantine center Aralia school, রেকর্ড ছিল। কিন্তু যখনই পজিটিভের খবরটা পেল, he was being only one positive case Omuk was found at his home, তাকে ইনস্টিটিউশন ছিল না কোয়ারেন্টাইন সেন্টারে, তাকে বাইরে থেকে তুলে আনা হলো। এবার 2 জনের নাম বলছি না, তাদের রেস্ট 2 cases Omuk were not found by the police in the center. They were being tracked by the PRI bodies and locals, and on 5/6 মানে গতকাল 4:30 the Pradhan of the Aralia GP informed MOIC and police about them and told that they were at quarantine center and to refer them from the center itself. Accordingly, Sunamura CHC has arranged and sent them to Hapania CCC. অর্থাৎ অলরেডি তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আরেকটা বলছিলেন আপনারা সাবরিমা কেস, ইউর সিনচার ইউ আর কারেক্ট, এরকম পাওয়া যাচ্ছিল না। সাবজেক্ট ইনফরমেশন রিগার্ডিং মিসিং অফ মিস্টার Omuk travel history from Chennai to Monobajar
সাবরুম, সাউথ ত্রিপুরা আন্ডার ইউর jurisdiction. ওসিকে জানাচ্ছে উইথ রেফারেন্স দিস ইজ টু ইনফর্ম দ্যাট মিস্টার ওমো is at Uri, son of Omo, Sablon, South Tripura, traveled from Chennai to Agartala, 31/5/2020, as per 10 passengers list, he was not found yet till today. Apart from this, hospital authority bring the notice regarding above mentioned subject to the PRI body. So, please do necessary action in this regard. Therefore, I would request you to kindly register the complaint and take necessary action to find him as soon as possible. এটা জানানো হয়েছে, এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি, সে বাংলাদেশে গেছে না কোথাও গেছে। দিস ইজ দ্য যেটা সত্যকে লুকানোর কোনো অর্থ নেই, এবং গভর্নমেন্টের লুকায়নি, অলরেডি ইনফর্ম দি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম বলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পিআরআই বডিজ দ্বারা বিভিন্ন জায়গায় সরকারকে সহযোগিতা করছে এবং টাইম টু টাইম তারা ইনফরমেশন করছে, হেল্পও করছে, যাদেরকে পাওয়া যায় না খুঁজে বের করছে। এই হলো টোটাল চিত্র। সারা রাজ্যে টোটাল স্ক্রিনিং করা হয়েছে এয়ারপোর্ট, রেল স্টেশন, জয়বাড়ি, চেকপোস্ট, চেকপোস্টগুলিতে 3,18,889 জনকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে স্ক্রিনিং করা হয়েছে, সেটা আজকে পর্যন্ত 6/6/2020 পর্যন্ত। এবং সবচেয়ে বেশি আপনার ওয়েস্ট ত্রিপুরা 2,38,669। তো এটা হলো একটা আপনাদের জানানোর জন্য বলছি। আপনারা জানেন যে কোভিড হসপিটাল একটা, এজিএমসি, কোভিড হেলথ সেন্টার দুটো, একটা আইজিএম এবং একটা বিএসএফ। আর কোভিড কেয়ার সেন্টার আগে ছিল 9, আমরা আরো 8টা, এবং সোমবার থেকে আশা করি আমরা সোমবার মঙ্গলবারে এগুলিতে পেশেন্ট যাওয়া শুরু হবে। এগুলো হলো গুমতি পিআরটিআই উদয়পুর, সেটাতে 50 বেড ছিল, এখন বাড়িয়ে ফেলেছি আমরা, এর জন্য 50 বেড ছিল, এটা 80 বেড হয়েছে। সিপাহীজলার ক্ষেত্রে লালসিংহরা পিএইচসি 20 বেড ছিল, আমরা 50 করে নিয়েছি। সাউথের দেবদারু পিএইচসি 20 ছিল, 40 করেছি। খোয়াই চাম্পাওয়ার পিএইচসি 20 ছিল, 50 করেছি। পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল ধলাই 50 ছিল, এটা 50 রেখেছি। এবং উনকোটি পিআরটিআই কুমারঘাট, এটা একদম সম্পূর্ণ নতুন, এটা 80। এবং স্পোর্টস স্কুল হোস্টেল পানিসাগর, এটাও নিউ, এটা 100 বেড। এগুলির জন্য আমরা করেছি। উনকোটিতে আর একটা রয়েছে, উনকোটিতে নিশিরঞ্জন মেমোরিয়াল পিএসসি, এটা আগে ছিল, তো এটা এই 450 বেড। এবং আমরা আশা করি, আশা না, এটা সোমবার থেকে আমরা মেডিকেল এবং ওই ট্রিটমেন্ট সেন্টারে, ওই কেয়ার সেন্টারে যারা থাকবে, মেডিকেল টিম এন্ড অফিসিয়াল অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এদের লোকদের আজকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে কি করবে। 5টা ডিস্ট্রিক্টের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং টিম এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লোক এসে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বাজারঘাট স্পোর্টস হোস্টেলের ট্রেনিং এখানে আজকে হয়েছে, আর দুটো বাকিরা করবে। আর সোমবার থেকে এই স্টেট থেকে 3টা লিঙ্ক করা হয়েছে যে সারা রাজ্যের কোভিড কেয়ার সেন্টার দেখার জন্য ঠিকঠাক রয়েছে কিনা দেখার জন্য টিমও যাবে। আমরা সোমবার মঙ্গলবার থেকে এখানে এগুলিতে আমরা পেশেন্ট অ্যাডমিট করার ব্যবস্থা করছি।
দপ্তরে তারাও যাবে। এবং বেসরকারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা করব, দেখতে হবে, পরীক্ষা করতে হবে। এগুলো শুধুমাত্র শুধু রাজ্য সরকারের দায়িত্ব, সোসাইটিরও দায়িত্ব। এখানে আমরা তো বলে দেবো, যেখানে পাড়ার যারা ক্লাব কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো এই ব্যাপারটা অমুক টিচার এখানে প্রাইভেটেশন করছে, প্লিজ ইনফর্ম দি ম্যাটার টু পুলিশ স্টেশন বা আমাদের কাছে। আমরা তো আমি একজন ব্যক্তি, ডিপার্টমেন্টের এখানে টিচার রয়েছে প্রায় 30,000 থেকে 32,000। সেখানে কোন টিচার কোথায় কি করছে এটা যদি সোসাইটির লোক, অভিভাবক সমাজের ব্যক্তিত্ব যারা আছে তারা যদি না জানায়, হিউম্যানলি পসিবল নয়। তো সেক্ষেত্রে সোসাইটিরও কিছু দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সোসাইটি বলার পর যদি আমরা কোনো অ্যাকশন না নেই, দেন আমাদের ফল্ট হবে। আমাদের দপ্তর থেকে আমাদের যা যা করার নিশ্চিত। কিন্তু এখানে একটা প্রাইভেট স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের একটা বক্তব্য হচ্ছে যে প্রাইভেট স্কুলগুলিতে তাদের স্যালারি স্ট্রাকচার খুবই পুরো। এই কথা কি আমি কি এইটা কি আমরা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করছেন? আমি চ্যালেঞ্জ করছি। তাহলে বলুন তারা কি বলছে, ইট ইজ নট মাই ম্যাটার, আই উইল কমপ্লাই দি হাইকোর্ট অর্ডার। না, এখানে আমার না 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 আমার আমি হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই করতে বলবো। আমি যে ওইটা তাহলে দেখেন গো টু দি তাহলে উপরে যাওয়া উচিত ওদের। আমার প্রসঙ্গটা একটু শুনুন। আমি বলছি রাজ্য সরকার কি প্রাইভেট স্কুলগুলিকে তাদের মনিটরিং যে ব্যাপারটা, যে ওদের আমরা কি টাকা দেওয়ার জন্য ওদের স্যালারি কত দেওয়া হচ্ছে সেটা মনিটর করবে কিনা? না, এরকম ভাবে না। এটা অনেক আমরা জানি, সবটা যদি শুধু গভর্নমেন্টে মনিটরিং করবে আর কেউ করবে না, গার্জিয়ানরা শুধু বলবে শুধু দেখো টাকাটা কমিয়ে দিতে বলো, কিচ্ছু করবে না, শুধু গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট আপনারা হু এম আই? আই এম ওয়ান অফ দি মেম্বার অফ সিটিজেন। আমরা কি? আপনাদের এটাকে ধরে দিন। আপনার এই যে কালকে 3টে প্রশ্ন হলো, 3টাকে প্লেস করে দিলাম। আপনাদের দায়িত্ব রয়েছে, শুধু আমার একার দায়িত্ব নয়। এটা আমি একা দায়িত্ব করবো, আর কেউ করবেন না, শুধু কোশ্চেন রেজ করবেন, নট দ্যাট। আপনারা বলুন, এই যে বলবেন যে অলঙ্কারা পড়াচ্ছে, কালকে চলে যাব। যদি বলার পর না যায় বা আমার ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন না নেয়, দেন কোশ্চেন। আমাকে তো সাহায্য করতে হবে, দপ্তরকে সাহায্য করতে হবে। এবং যেটা বলছেন এখন এত কিছু আপনারাই কালকে তুলেছেন বলে সমস্ত সার্কুলার 1996 বোধ সেখান থেকে দেখে সব সার্কুলার নিয়ে এনেছে। অ্যাকচুয়ালি সার্কুলারে রয়েছে, কামের কাম কিছু হয়নি। কারণ এটা আমার মনে হয় আমরা সোসাইটির লোকরাও খুব বেশি মাত্রায় সহযোগিতা করছি না বলে আমার মনে হয়। শুধু দপ্তর কেন করছে না, স্বাস্থ্য দপ্তর করছে না, শিক্ষা দপ্তর করছে না, পুলিশ করছে না। এটা পুলিশ একা বা দপ্তর একা পারবে না। তবে আমরা এটা ঠিক, আমরা সবাই, আপনিও জানেন সেখানে, এবং নতুবা আমাদের টেট পরীক্ষা যারা টিকে তারা সব চলে আসছে প্রাইভেট স্কুল থেকে ছেড়ে আমাদের স্কুল থেকে বেতন কাটানো তাদের মোটিভ আমাদের থেকে বেশি না। এটা ক্লিয়ার। যদি না হতো, যদি এটা ঠিক না হতো, তাহলে তো ওখানে থাকতো, ওরা সবসময় পুষ্টিক ওখানে থাকতো। কিন্তু ওরা আমাদের থেকে স্কেল বেশি দিচ্ছে না, এটা পরিষ্কার। কিন্তু সবটা মনিটরিং করা কঠিন কাজ। কিন্তু এটা তো সত্যি, ওই স্কুলের টিচার স্টুডেন্ট পড়াবে কেন? এটা তো কিছু হাইকোর্টে বলা করেছে, তোমার স্কুলের স্টুডেন্ট তুমি পড়াবে না এবং 14 বছর নিচে পারবে না। তাহলে শিক্ষার অধিকার আইন তো ভঙ্গ হচ্ছে। শিক্ষার অধিকার আইন কিন্তু ক্লিয়ারলি ভায়োলেশন হচ্ছে। বিলো 14 ইয়ার্স পড়তে পারবে না। ডেথ কেস 3,91,161, কনফার্ম কেস ইন ইন্ডিয়া 2,36,657, রিকভার্ড 1,14,073,
including death 6642. আমাদের till date in Tripura active cases are 518 and recovered 173. Total personnel under surveillance 37,761. 14 দিন অতিক্রান্ত করে রিলিজ হয়েছে 24,826। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 842। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 12,093। টোটাল স্যাম্পল কালেক্ট করা হয়েছে 38,825। টেস্ট হয়েছে 33,276। পজিটিভ 695, নেগেটিভ 32,581, অ্যাক্টিভ কেস 518। আজকে কালেকশন হয়েছে 2,225। আজকে টেস্ট চলছে 850। টেস্ট পার মিলিয়ন 8324 এবং টোটাল 437 জন আজকে চোরাবাড়ি গেটের মাধ্যমে এসছে। 158 ট্রাক ড্রাইভার্স, 16 মেডিকেল টিম, মেডিকেল যারা ট্রিটমেন্টে গেছে এবং 263 স্ট্যান্ডার্ড পার্সনস। 496 মধ্যে 496 পেশেন্ট আজকে ভর্তি আছে। 285 জন শহীদ ভগৎ সিং, 80 জন এজিএমসি, 129 জন ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়া কোভিড কেয়ার সেন্টার, একজন বিএসএফ কোভিড হসপিটালে, আরেকজন আর্মি হসপিটাল আগরতলা। আর আমরা ট্রিটমেন্ট এরা আছে, এটা আর্মিরা একটা সেরকম করেছে। 22 জন পেশেন্ট আর অন দ্য ওয়ে, এরা বেশিরভাগ সিপাহী জেলার। এই যে কালকে 48 পজিটিভ কেস পাওয়া গেছে, সেটা ওয়েস্ট 6, সিপাহীজলা 28, খোয়াই 1, গোমতী 1, সাউথ 10, দলাই 1, উনকুটি 1, নর্থ নীল। এই যে এখানে আমরা আমাদের যে পার মিলিয়ন আমরা যেটা 8324, এটা নর্থ ইস্টের মধ্যে। আমাদের নিচে আছে টেস্ট পার মিলিয়ন অরুণাচল প্রদেশ 7,174 পার 10 লাখ, আর বাকিরা 3,000, 4,000, 1,000। এটা আমরা 8,3,2,4 আমরা টপ আছি। অর্থাৎ ইয়ের ক্ষেত্রে, পরীক্ষা করার ক্ষেত্রে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট পজিশনে রয়েছি। ভগৎ সিং কতজন? হ্যাঁ, ভগৎ সিং ভগৎ সিং এ 285। আর ন্যাশনাল লেভেল যেটা জাতীয় গড় 3,345 টেস্ট পার মিলিয়ন। আমরা ম্যাক্সিমাম গুরুত্ব দিচ্ছি যাতে সবগুলি, কালকে বলেছি বোম্বের সব, চেন্নাইয়ের সব, ইভেন দিল্লি সব, অর্থাৎ আউটসাইড যারা এসছে সবাইকে আমরা চেষ্টা করছি, সবাইকে যাতে এই টেস্টের আওতায় আনা যায়। আপনাদের